গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি সৌভিক। আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকের তারিখ হচ্ছে 21 তারিখ। আজ এখন আমি যাব হচ্ছে বাজারে। বাজারে গিয়ে আজকে আমার গিন্নির আবদার যে আমি মাটন করব। আর আমার ছেলে তো ভালোবাসেই। মাটন হবে, হ্যাঁ, ডাল হবে, ভাত হবে। এখন দেখা যাক আজকে কি মাটনের রেট রয়েছে না রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো। আর আজকে বৃষ্টি সেরকম হচ্ছে না, আজকে রোদ খুব ভালো মতন উঠেছে। এই যে আমাদের তুলসী গাছ, পাশেই রয়েছে ঠাকুরের সিংহাসন। ঠিক আছে, চলো আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো কীভাবে কী মাটন করছি না করছি, কেমন হচ্ছে না হচ্ছে, টেস্ট সবাইকে জিজ্ঞেস করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, এটুকুই আবদার। চলুন জলদি মাংসটা কিনে আনি, চলুন। আমার পক্ষে যাচ্ছে, চলুন। মাংস নেওয়া কমপ্লিট, চলুন। মাংসটা ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর মাংসটা তো করতে লাগলাম। তো আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো ভাজলাম। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজলাম, যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত ভাজলাম। তো মাংসটা করতে করতে এদিককার কথাবার্তা বাড়িতে সবার সঙ্গে হলো, হাসি ঠাট্টা হলো। তো মাংসটা করতে করতে আবার ছেলেও 2 পিস খেয়েও নিল। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে আদা রসুন লঙ্কা পেস্ট। মানে সত্যি কথা বলতে কালারটা এত সুন্দর এসেছিল, মানে এই রেসিপিটা আমার দিদা আমাকে শিখিয়েছে। মানে বলে বোঝাতে পারবো না, সত্যি মানে গন্ধটা যা ছিল না, ওহ, তখনই খিদে পেয়ে গেছিলো, কী আর বলবো। তারপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো তখন আপনাদেরকে বলা হয়নি, মাংস আমি নিলাম, ঠিকই ছিল, খুব সুন্দর ছিল। আমি অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর দোকান রয়েছে, ওর কাছ থেকেই নিই। হ্যাঁ, তো গতকাল গিয়েছে হচ্ছে জামাই ষষ্ঠী। আমি ভেবেছিলাম যে হয়তো দামটা একটু বেশি থাকে, তো না। তো আজকের রেট মাটনের ছিল হচ্ছে 900 টাকা, যেটা আমার মনে হয় যে রিজনেবলের মধ্যেই রয়েছে। না হলে নর্মালি কী হয় যে জামাই ষষ্ঠী বা অন্য কোনো অকেশন যদি থাকে, তো সেই ক্ষেত্রেই মাটনের বলুন বা চিকেনের বলুন, রেটটা অনেকটা হাই হয়ে যায়। তো যাই হোক, মাটনের আজকে রেটটা কমই ছিল। ভেবেছিলাম একটু চিকেন নেব, তো দেখলাম যে না, কেউ খাবে না, বলেও দিল বাড়ি থেকে যে না আজকে চিকেন খাবো না, শুধু মাটনই খাবো। তো দেখলাম ঠিক আছে, শুধু মাটনই নিয়ে যাই, একটু বেশি করে নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো তো চলুন এবার দেখা যাক কি হয়। আমি তো রান্না করে ফেলেছি, ছেলে অলরেডি 2 পিস খেয়ে ফেলেছে। গিন্নি এখনও পর্যন্ত খাননি, উনি খাবেন হয়তো যখন আমরা সবাই মিলে খেতে বসবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনিও বিয়ের পর থেকে আমার হাতের মাংস খেতে যথেষ্ট ভালোবাসেন। আর সেই জন্যই আমি বিয়ের পর থেকে, যেহেতু সানডে ছুটি পাই, তো সেই জন্য আমি মাটনটা বলুন বা চিকেনটা বলুন আমি করি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন তো দেখছি ছেলেও বেশি ভালোবাসছে। আগে একটা খেতো, এখন 2টো খেয়ে ফেলছে। তো যাই হোক, চলুন তাহলে বাদবাকিটা পরে আবার কথা হবে। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ হলো, এখন সন্ধেবেলা, এখন বাজে হচ্ছে প্রায় 7টা। একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।